আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের জন্য কোরআন শরীফে বহু জায়গায় এসছে, প্রায় 82, কেউ বলে 92, এত জায়গায় নামাজ এসছে। তো আল্লাহ পাক একটা আয়াতে বলে দিয়ে বলতে পারতেন না যে মাগরিবের 3 রাকাত পড়ো, কিন্তু মাগরিবের 3 রাকাত বলেনি। একটা আয়াত মানে ওই আকিমুস সালাত, নামাজকে কায়েম করো, নামাজকে কায়েম করো, অতবার না বলে একবার নামাজকে কায়েম করো মাগরিবের সালাতুল মাগরিব সালাস রাকাত, 3 রাকাত মাগরিবের নামাজ, জোহরের 4 রাকাত নামাজ, আসরের 4 রাকাত নামাজ, মাগরিবের 3 রাকাত নামাজ, এশার 4 রাকাত নামাজ, ফজরের 2 রাকাত নামাজ। মোট আমাদের যে ফরজ নামাজগুলো আছে সেগুলো হলো 17 রাকাত। 17 রাকাত ফরজ, সুন্নত বাদ দিলাম, মানে সুন্নতের জন্য বলবো, সুন্নাত সব ধরে 51 রাকাত হয়ে যাবে, 50, 51 যেটাকে বলে, ওই পর্যন্ত যাবে। এবার ফজরের নামাজ 2 রাকাত, কীভাবে পড়তে হবে ওটা পরে বলছি। ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, আর মাগরিবের নামাজ 3 রাকাত, তারপরে পঞ্চম হলো এশার নামাজ 4 রাকাত। এটা ফরজ, পড়তেই হবে, চাই আপনি যেখানে থাকেন, অসুস্থ থাকেন, তবুও পড়তে হবে। অসুস্থ অবস্থায় সেই সময় পড়তে হবে, তার পদ্ধতি আলাদা, সব কিছু পদ্ধতি আলাদা। কথা হলো এই যে আল্লাহ পাক এই নামাজগুলোর কত রাকাত কোনটা পড়বো এগুলো তো বলিনি, তা বলেছেন কে? যদি আল্লাহ পাক সব কোরআন শরীফে যদি বলে দিত তাহলে নবীজিকে কে মানতো? যদি মাস্টারমশাই যদি বলে বাচ্চা তোমরা এই কেতাব নাও, বাড়িকে পড়ে নাও, তাহলে মাস্টারমশাইয়ের দরকারই নেই। মাস্টারমশাই থাকবে, তারপরে তো বুঝবে একটা একটা করে কোথায় খমি আছে, কোথায় কি আছে, তফসির কি, এইগুলো তো ওই জন্য এসে আসল তফসির আহলে বাইতের কাছে আছে। তো সেই জন্য আল্লাহ পাক শুধু যদি কোরআন অবতীর্ণ করে দিতেন, নবীজিকে পাঠাতেন না, তো কোরআন নিয়ে আমরা কি করতাম? আলিফ লাম মিম মানে কি জানি না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে নামাজে আমরা বারবার পড়ছি, আর রহমানির রহিম মানে কি জানি না। তো এগুলো বোঝানোর জন্য আল্লাহ পাক 1,24,000 নবীকে পাঠিয়েছে, 1,24,000। তবুও এই দিন ইসলামকে 63 বছর জিন্দেগিতে আমার দয়ার নবীজির পরে 12টি ইমামকে তাও আবার দিয়েছেন। কেন? 1,24,000 নবী, আবার 12টা, ওটা আকায়েদের বিষয়, ওই জন্য আমি অধিকার যেতে চাচ্ছি না, ওটা আকায়েদ বিষয় ছিল আমাদের রেজন সাহেবের। তো এই 12টি ইমামের এরা হলেন রক্ষা করবেন, বাস আমার এইটুকু নোবা। নবীজিরা পৌঁছে দিয়েছেন, 12 ইমাম রক্ষা করবে। সেই জন্য তো তৃতীয় খলিফা জামানায় একটি জায়গায় একজনা মদ খেয়ে নামাজ পড়াচ্ছে, ইতিহাসে পুরো সাক্ষী, মদ খেয়ে নামাজ পড়াচ্ছে। ফজরের নামাজ 2 রাকাত, সে নামাজ পড়িয়েছে 4 রাকাত। পেছন দিক থেকে এক সাহাবী বলছে যে আপনি আজকে 4 রাকাত নামাজ পড়ে দিলেন। তো সে মদের নেশায় হেলতে ধুতে বলছে, তো যদি বলো আরও 2 রাকাত পড়িয়ে দিই। তাহলে নামাজ এইরূপ অবস্থা হয়েছে, সেই জন্য তো ইমাম হুসাইন গলা দিয়েছে কারবালায়। এই গলা দেওয়ার পরে কারোর হিম্মত হয়েছে যে কেউ মদ পান করে মসজিদে প্রবেশ করবে? ইমাম হুসাইন যখন যখন দিন ইসলামের উপরে কঠোরভাবে আক্রমণ করেছে দুশমনেরা, কখনো মাওলা আলী, কখনো ইমামে হাসান, কখনো ইমামে হুসাইন, কখনো জাইনুল আবেদিন, কখনো মোহাম্মদ বাকের, কখনো জাফর সাদিক, কখনো মুসাই কাজিম, কখনো আলী রেজা, কখনো মোহাম্মদ তাকি, কখনো আলী নাকি, কখনো ইমামে হাসান আসকারি, আর এখন এই জামানার আমাদের শেষ ইমাম ইমাম মেহেদি আখরুজ্জামান আলাইহিস সালাম। তো আসল বক্তব্য চলে আসি, আমি এই আসল যে বাহসে আছে ওই বাহসে আসি। তো নামাজ কোরআন শরীফে বলা নেই যে কিভাবে কি বৃত্তান্ত, তবে হ্যাঁ নামাজ বলেছেন ইজা দুলুকিশ শামস, সূরা বনী ইসরাঈলের 77 নম্বর আয়াত, এটা খুব মনে রাখবেন, ভাইটাল ব্যাপার। ইজা দুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়াল কুরআনিল ফাজর। আল্লাহ পাক বলছে তোমরা নামাজকে কায়েম করো। দুলুকিশ শামস, যখন সূর্য মাথায় থাকবে, মাথা থেকে হালকা পশ্চিমে ঢালবে, তখন নামাজকে কায়েম করো। ইলা গাসাকিল লাইল, রাত পর্যন্ত, ইলা পর্যন্ত, তো রাতে মানে যখন সূর্য মাথা থেকে ঢালবে নামাজ কায়েম করো, এবং রাতে গিয়ে নামাজ পড়ো। ওয়াল কুরআনিল ফাজর, ফজরকে পড়ো। আসরের নেই, এশার নেই, তাহলে এবার কি করব? এখানে যেটা কোরআন শরীফ থেকে সূরা বনী ইসরাঈলের 77 নম্বর আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহ পাক নামাজের জন্য বলেছেন 5টি নামাজ। সেই নামাজের ওয়াক্তটা বলেছেন কি? গাসাকিল মানে দুলুকিশ শামস, যখন সূর্য মাথায় থাকবে, হালকা ঢাকবে, দুলুক মানে হালকা ঢালা, যেই ঢালবে তখন নামাজ পড়ো। তাহলে আমি ওখানে জোহরের নামাজ পড়লাম, ওই নামাজের পার্টিতে আপনি
জোহরের নামাজ শেষ করে সুন্নত নফল, ওগুলো বলছি, সুন্নত নফল সব শেষ করে আপনি আসরের নামাজ ওই পার্টিতে পড়তে পারবেন, কিংবা ওই নামাজটা আপনি 4টের সময়ও পড়তে পারবেন। কেন? কেননা আল্লাহ পাক ছাড় দিয়েছে, যখন সূর্য মাথা থেকে পশ্চিমে ঢালবে ওইখান থেকে নামাজ পড়বো রাত পর্যন্ত। তাহলে আমি জোহরও পড়তে পারবো, ওই পার্টিতে আসরও পড়তে পারবো, কিংবা ওই জোহরের নামাজ পড়ে আমি জানামাজ গুটিয়ে দিয়ে ওই আসরের নামাজ 4টের সময় আবার পড়তে পারবো। এটা আমার দয়ার নবীজি পড়ে গেছেন, 3 টাইমও পড়েছেন, 5 টাইমও পড়েছেন। যখন 3 টাইমে পড়লেন, সেই বুখারীর রিওয়ায়াত, যখন 3 টাইমে পড়লেন তখন সাহাবীরা জিজ্ঞাসা করছে, হে নবী আল্লাহ, আপনি 5টি নামাজ 3 ওয়াক্ত পড়লেন কেন? তো বলছে, এটা আমি পড়েছি আমার উম্মতির আসানির জন্য, উম্মতির সহজের জন্য, আসান। বলছে কিভাবে? তো এইভাবে বললেন যে কারোর যদি কাজ থাকে কিংবা কাজ নাও থাকে তাহলে সে 3 বারে পড়তে পারে আসানির জন্য। এবার দেখেন, আপনি একজন নতুন মুসলমান হয়েছে, আপনি তাকে মসজিদে ডাকলেন, জোহরের নামাজ পড়লেন, গল্প করতে করতে নামাজের পরে বিভিন্ন হালচাল জিজ্ঞেস করতে করতে একটু টাইম হয়ে গেছে, বলে আসরের টাইম হয়েছে, বলে আসরের নামাজ পড়ে যাও। ফের আবার সে আসরে পড়তে পড়তে আবার গল্প করতে করতে মগরিবের টাইমে চলে এলো, মগরিবের টাইম পড়তে পড়তে বলে আবার এশার টাইমে চলে এলো। তো সে বলবে সারাদিন নামাজেই ব্যস্ত থাকবো, আমাদের কাজকর্ম নেই। তো আমার দয়ার নবী বলেছেন যে তোমাদের কাজও দরকার, পরিবার চালাবো কি করে? একজন মানুষ সকালবেলা উঠে কাজে যাবে, তো সে আসবে 2টা 2:30টার দিকে। তো সেই জন্য আমার দয়ার নবীজি 5 টাইমও পড়েছেন, 3 টাইমও পড়েছেন। আপনারা 5 টাইমও পড়তে পারবেন, 3 টাইমও পড়তে পারেন। এর দলিল কোরআন শরীফের আয়াত আগে দিলাম, 77 নম্বর আয়াত সূরা বানী ইসরাঈলে, আর বুখারী শরীফের অনেক হাদিস আছে আমার কাছে, কিন্তু এখন সময়ের জন্য আমি লক্ষ্য করে সংক্ষিপ্ত করছি। বুখারী শরীফের ভেতরে পুরো বাকায়দা লেখা আছে, দয়ার নবীজি বৃষ্টি হচ্ছিল না, কোনো রৌদ্র নেই, একদম ঘরেই বসেছিলেন, 3 টাইমে নামাজ পড়েছেন, সেটাও আছে। এবার আসি, তো ইজাদুল কি সামনে, এটা ওয়াক্তের বিষয় বলে দিলাম। এবার ওখান থেকে এবার আসছি যে আকিমুস সালাত, নামাজকে কায়েম করো। এবার নিয়তের উপরে আসবে, যে আমার না নাওয়াই তো আন উসাল্লি, আমি ফজরেরটা দিয়ে শুরু করি, 2 রাকাত আছে, তারপর আর 2 রাকাত আমি পরে জুড়ে দেবো। নাওয়াই তো আন উসাল্লি, আমি নিয়ত করছি, আন উসাল্লি নামাজের জন্য, সালাত আল ফাজর, ফজরের নামাজ, রাকআতান 2 রাকাত, ইলা ওয়াজহে কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। এটা আরবিতে। কেউ যদি না বলতে পারেন আমি ফজরের 2 রাকাত নামাজ পড়ছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ, যারা যে ভাষায় নিয়ত করতে পারেন, কিন্তু নিয়ত মুখ দিয়ে জোরে বলা যাবে না, নিয়ত অন্তরে হয়। আপনি যখন ফজরের উজু করে যখন মসজিদে যাবেন, তখন কি আপনি জোহরের নামাজ পড়তে যাচ্ছেন? ফজরেই পড়তে যাচ্ছেন, তো দরকার নেই, তো ওই তো নিয়ত হয়ে গেছে যে আমি ফজরের জন্যই যাচ্ছি, তো গিয়া আল্লাহু আকবার দিয়ে শুনুন। এবার এইখানে কথা হলো, কেউ বলে না আরবিতে করতে হবে, কেউ বলে না অন্য বাংলায় করতে হবে, ওটা আপনার উপরে। আপনি আরবিতে চাই করেন, আপনি বাংলায় চাই করেন, জামাতের সাথে করেন, যে ও বিল জামা ওখানে জুড়ে দিতে হবে জামাতের সঙ্গে, যেটা বাংলায়, যে আমি ফজরের 2 রাকাত নামাজ পড়ছি জামাতের সহিত ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ, সেটা জামাতে পড়তে হবে। এবার ওটা যদি একা একা পড়েন তো আর জামাত বলার দরকার নেই, আমি ফজরের 2 রাকাত নামাজ পড়ছি কুরবাতান ইলাল্লাহ, বার্ষিক আল্লাহু আকবার। কিন্তু এটা একটা সত্য যে ইলা জিহাতেল শরীফাতে, মানে আমার মুখমণ্ডল যেন কেবলার দিকে থাকে, ওটাও কোরআন শরীফের ভেতরে আছে, কেবলার দিকে থাকে। এবার আমি আল্লাহু আকবার, হাতটা কোথায়? এখানে, 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 ইয়া এখানে, কোন দিক যাব? এবার এখানে তো প্রশ্ন আসবে, তো কেন? কেননা বিভিন্ন মসজিদে বিভিন্ন তরিকা চলে এসছে। কেউ ইমাম হানাফি রহমতুল্লাহ আলাইকে মানে, তানার তরিকা অনুযায়ী আলাদা, কেউ ইমাম শাফিকে মানে, তানার তরিকা আলাদা, কেউ ইমাম হাম্বালিকে মানে, তানার তরিকা আলাদা, কেউ ইমাম মালিককে মানে রহমতুল্লাহ আলাই, এনার তরিকা আলাদা। কেউ এক ইমাম বলছে এখানে, শাফি বলছেন, ইমাম শাফি বলছেন এখানে, ইমাম হাম্বালি বলছেন এখানে, ইমাম মালিকি বলছে আবার হাত ছেড়ে দিয়ে পড়ো। তো 4টি ইমাম, তো 4টি ইমামের 4টি মত। এই 4 ইমামকে আমার নবীজি বানিয়ে যায়নি, আমার নবীজির প্রায় কয়েকশো বছর পরে এসছে, 200 বছর পরে এনাদের জামানা। কিন্তু যে দয়ান নবীর পরে 12টি ইমাম, যেটা বুখারী শরীফের রিওয়ায়াতে আছে, মিম্বাদি ইসনা আশারা আমিরান, যে আমার পরে 12টি ইমাম রেখে যাচ্ছি, তার ভেতরে হবে হযরতে আলী আর শেষ হবে ইমাম মেহেদি। এই 12টি ইমাম দেখেন, 12টি ইমামের মতও এক, পথও এক, আমলও এক, নিয়তও এক, 12টি। কিন্তু এই 4 ইমাম যেটি নিয়ে আসছেন
তো আমি কাউকে খারাপ কিংবা ছোট করার উদ্দেশ্য নয়, 4টি ইমামের 4টি মত আপনারা দেখে নেবেন, 4টি ফেরকা, 4টি মাযহাব, 4টি মত। এবার আমি আসি যে আমি কোন ইমামের মত নেব। 12 ইমাম, তো 12 ইমাম কার কাছ থেকে নিয়েছে? রসুলের খোদা। রসুলের খোদা কার কাছে নিয়েছে? আল্লাহর কাছে। তো কোরআন শরীফের ভেতরে কথা আছে, কোরআন শরীফে তাকে খুঁজবো। তো কোরআন শরীফের ভেতরে যেটা খুঁজছি সেটা হলো এই সূরা আরাফের 29 নম্বর আয়াত। কে বলছে? আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আমারা রাব্বি বিল কিসতি ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মসজিদিন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন কামা বাদাকুম তাউদুন। এটা কোরআন শরীফের আয়াত, সূরা আরাফের 29 নম্বর আয়াত। কোরআন শরীফের ভেতরে কারোর সন্দেহ নেই, কোরআন একই, যা আমাদের কাছে আছে তা অন্য ধর্মের কাছে আছে, অন্য মসজিদে আছে, সব মসজিদে কোরআন আছে, কিন্তু হাদিস সব আলাদা। তো এখানে আল্লাহ পাক বলছে যে এখানে যে কুল আমারা রাব্বি বিল কিসতি ওয়া আকিমু উজুহাকুম, তোমাদের চেহারা কিবলার দিকে থাকবে। এখানেও কিন্তু পরে প্রশ্ন আসবে, কিবলার দিকে থাকবে, ইনদা কুল্লি মসজিদিন ওয়াদুহু। এবার এর যে তরজমা আছে যে এখানে লাস্টে কামা বাদাকুম, তোমরা ওইরূপভাবে নামাজকে কায়েম করো যেমনভাবে তোমাদেরকে সৃষ্টি করেছি আর যেমনভাবে তোমাদেরকে আবার পুনরায় আমার কাছে ডাকবো। তো এখান থেকে কি বুঝতে পারবো আমরা? যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার সময় কেমনভাবে, এবার বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তো অনেকেই দেখে না, একমাত্র মা ছাড়া, ডাক্তার যেগুলো আছে। কিন্তু যখন আমরা এখান থেকে চলে যাচ্ছি আল্লাহর দরবারে তখন তো প্রায় সবাই দেখে। তো ওই জন্য আল্লাহ পাক বলছে তোমাদেরকে যেমন সৃষ্টি করেছি ওইরূপ ইবাদত করো, যেমনভাবে তোমাদেরকে আমার কাছে আবার ডাকবো ওইরূপ ইবাদত করো। তো এখান থেকে দুটি জিনিস নেওয়া হলো, একটা জন্মের সময় আমরা কেমনভাবে হাত ছেড়ে দিয়ে না হাত বেঁধে, একটা নিতে পারি। আর কাফনের ভিতরে আমাদের হাত এরকম বাঁধা থাকে না, হাত খোলা থাকে। এবার যারা মাটি দেয়, যারা কাফন পরায়, যারা মাওলানা, যারা অনেকেই দেখে, যে অনেকেই বুঝতে পারবে কাফনের ভেতরে, তো কাফনের ভেতরে অধিকাংশ হাত খোলা থাকে নাকি হাত বাঁধা থাকে? কে কে দেখেছেন? হাত খোলা থাকে। তো কোরআন শরীফ অনুযায়ী আল্লাহ পাক বলছে যেমনভাবে সৃষ্টি করেছি যেমনভাবে তোমাদেরকে আবার ডাকবো। তো এখান থেকে তো এইটুকু নিতে পারি যে আমি হাতটা ছেড়ে দিই। আবার ইমাম মালিক বলছে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ো। শুধু ইমাম হানাফি, ইমাম শাফি আর ইমাম হাম্বলি, এই 3 ইমাম রহমতুল্লাহ আলাইহি, এনারা বলছেন, কেউ বলছেন সিনাই, কেউ বলছেন সিনা থেকে মানে নাভির ওপরে, আবার কেউ বলছে নাভির নিচে, 3। কিন্তু ইমাম মালিক বলছে ছেড়ে দিয়ে। আবার কোরআন বলছে যে তোমরা কাফনের ভেতরে কেমনভাবে আল্লাহর কাছে পাঠাও। তাহলে ইমাম মালিক আর এদিকে আল্লাহর কথা এখানে আসছে। আহলে বাইত আলাইহিস সালামও একই কথা বলছেন। কেন? কেননা যখন আমারও আপনার দয়ার নবী এই পৃথিবী থেকে পর্দা নিলেন, এই পর্দা নেবার পর পর কে আসছে যেটা জোরপূর্বকভাবে আমার দয়ার নবী তো বানিয়ে যাননি। মাওলানা রেজওয়ান সাহেব বলেছেন যে গাজী রকমের ময়দানে মাওলা আলী আলাইহিস সালামকে তো বানিয়ে গেলেন নিজের পরে খেলাফতের দায়িত্ব, ইমামতের দায়িত্ব। কিন্তু যারা জোরপূর্বকভাবে নিজেকে ওই রসুলের খোদার খেলাফতে বসিয়েছেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রায় 25 বছর নামাজ পড়িয়েছেন, 25 বছর। এবার অনেক তার ভেতরে সাহাবীরা ছিল, তারা সব মারা গেছে, কেউ কেউ জীবিত আছে, এরকম আছে না? তো যখন 25 বছর পরে মাওলা আলী আলাইহিস সালামের কাছে জাহিরি খেলাফত এলো, মাওলা আলী ইসলাম তো বলছেন আমি আগে থেকেই খলিফা, যখন জাহিরি খেলাফত এলো তখন জাহিরি মানে জোরপূর্বক মাওলা আলীর কাছে সব চলে গেছে যে না আপনাকে হতেই হবে। এ পুরো ডিটেলস আছে, আমি ওদিকে যেতে চাই না। তো আসল উদ্দেশ্য হলো মাওলা আলী আলাইহিস সালাম জোরপূর্বকভাবে নাহজুল বালাগাতে বলছে যে আমার ঘরে এত ভিড় ছিল যে আমার হাসান ও হুসাইন ছোট বাচ্চা যেন ওই পায়ের তলায় না এসে যায়, পিছে যেন না যায়, এত ভিড় করেছিল মাওলার ঘরে। তো মাওলা বলছে যে আমি ওই সময়ও ছিলাম, যখন রসুলের কথা চলে গেছে আমি ওই সময়ও ছিলাম আর এখনো আছি, আমি ইসলাম থেকে আলাদা হয়নি। তবে হ্যাঁ মাঝখানে কিছুজন জোরপূর্বক নিয়েছে, সেটা আমার নয়। সেই জন্যে প্রথমের জামানা, দ্বিতীয় জামানা, তৃতীয় জামানা, সব জামানায় যখন দিন ইসলামের উপরে মুসিবত এসে মাওলা আলী আলাইহিস সালাম গিয়ে সেটা সলভ করেছে। সেই জন্য তো ওরা বলেছে যে লাউলা আলিউন লা হালাকা ফালা, মানে কি আলী যদি না হতো আমরা হালাক হয়ে যেতাম। তা আলী সবসময় ওরা করেছে। তো মাওলা আলী আলাইহিস সালাম এসে মসজিদে নামাজ পড়ালেন, ব্যাস এইটুকু আমাদের, মসজিদে নামাজ পড়ালেন। নামাজ পড়াবার পরে পেছনে এক অন্ধ সাহাবী ছিল, পুরো হাদিস আছে, এর পুরো হাওয়ালা আমার কাছে আছে, আপনাদের চাইলে নিয়ে নেবেন। সে অন্ধ সাহাবী বলছে আজ 25 বছর পরে এমন মনে হলো এই আলীর পিছনে নামাজ পড়ে যেন আমরা রসুলের খোদার পিছনে নামাজ পড়ছি। তাহলে 25 বছরের নামাজে কি হলো? নিশ্চয়ই কোনো উল্টো পাল্টা যা কিছু হয়েছে।
নাই তো ইনি অন্ধ সাহাবী, তো ইনি বলছে আজ ওই নামাজ পড়েছি যেমন রসুল খোদার পেছনে পড়তাম। তার মানে রসুল খোদার নামাজ মাওলা আলীর নামাজ একই, মাওলা আলীর নামাজ ইমামে হাসানের নামাজ একই, মাওলা ইমামে হাসানের নামাজ ইমামে হুসাইনের নামাজ একই, মাওলা জাইনুল আবেদিন সালামের নামাজ একই, এইভাবে আমাদের 12তম ইমামের নামাজ একই। আর কোরআন শরীফে বলছে যে তোমরা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ো। রসুল খোদা বলেছেন যে আমাকে যে রূপ দেখেছো ওই রূপ নামাজ পড়ো। তো আমরা তো রসুল খোদাকে দেখিনি, তো এই অন্ধ সাহাবী বলছে যে মাওলা আলী আলাইহিস সালাম রসুল খোদার নামাজকে মনে করে দিয়েছে, তো মাওলা আলীকেও দেখিনি। তো সেই রূপভাবে আস্তে আস্তে ইমামে হাসান, ইমামে হুসাইন, ইমাম জাইনুল আবেদিন, এইভাবে করে আমাদের শেষ ইমাম এখন পর্দায় গায়েব আছেন। শেষ ইমামের নায়েবরা আছে সিস্তানি সাহেব, খামনাই সাহেব, বশির সাহেব, বিভিন্ন যে বড় আমাদের যে মুস্তাহিদ যারা মুফতি দেয়, আমাদের ভেতরে যে কেউ মুফতি ফতোয়া দিতে পারে না যে আমি একটা ফতোয়া দিয়ে দিলাম, না, আমার হিম্মতই নেই ফতোয়া দেওয়ার। যারা ওই লেভেলে পৌঁছাবে তারাই একমাত্র ফতোয়া দিতে পারবে, তাছাড়া সেটা আমাদের কাছে হাতে গোনা কজন আছে। কিন্তু অন্যান্য ফিরকায় দেখেন 5 জন 10 জন বসে গেল, ভাই আমি ফতোয়া দিয়ে দিচ্ছি, এরকম হয়। ওই জন্য ওই ফতোয়ার কোনো ভিত নেই। এ উদাহরণ আমার কাছে আছে, আমি বেশি অংশ ওঠা বসা করি, উদাহরণ আমার কাছে আছে, সময়ের জন্য আমি দিতে পারছি না। তো মাওলা আলী আলাইহিস সালাম ওই নামাজ পড়ালেন, ওই নামাজ পড়িয়ে তাহলে আমাদেরকে কি বোঝালেন যে হ্যাঁ এবার নামাজ আমাদেরকে মাওলা আলী আলাইহিস সালামের মনে হতে হবে ইমামে। তো আল্লাহু আকবার দিলাম, সূরা আল-হাম পড়লাম, তারপরে যে কোনো আবার একটা সূরা শোনাই কাউসার কিংবা সূরা ইখলাস পড়লাম, পড়ে আল্লাহু আকবার দিলাম, রুকুতে গেলাম, সুবহানা রাব্বিয়াল, মানে রুকুতে যেটা গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীমি ওয়া বিহামদি, ওখান থেকে উঠলাম, আল্লাহু আকবার, সিজদায় গেলাম, সুবহানা রাব্বিয়াল আ'লা ওয়া বিহামদি, একবার বলেন চাই 3 বার বলেন, ঠিক আছে। এবার আ'লা ওয়া বিহামদি উঠে বসলাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, তারপর আবার সিজদায় গেলাম, কেন দুটি সিজদা, সুবহানা রাব্বিয়াল আ'লা ওয়া বিহামদি, উঠে দাঁড়িয়ে তারপর আবার একদম দ্বিতীয় রাকাতের জন্য বিহাউলিল্লাহি ওয়া কুওয়াতিহি আকুমু ওয়া আকুদ, এটা ওঠার সময়। আবার দ্বিতীয় রাকাতে সূরা আল-হাম পড়লাম, ফের যখন একটা সূরা পড়লাম, পড়ার পরে দুআয়ে কুনুত, হাত তুললাম, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, হাত তুললাম, দোয়া করলাম, দোয়া করার পরে আল্লাহু আকবার দিয়ে রুকুতে গেলাম, সুবহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদি, ফের আবার গেলাম সেজদায়, রুকুর পরে সেজদা, সুবহানা রাব্বিয়াল আ'লা ওয়া বিহামদি, ফের উঠে বসলাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি, ফের সেজদায় গেলাম, সুবহানা রাব্বিয়াল আ'লা ওয়া বিহামদি, ফের এবার উঠে বসলাম। এবার শাহাদাত তাশাহুদ পড়তে হবে, সেখানে পড়লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, এটা তাশাহুদ। 2 রাকাত, তাহলে এবার সালাম পড়তে হবে। এই 2 রাকাত যখন শেষ হলো, এবার আমি সালাম পড়লাম 2 রাকাত শেষ করার জন্য। যদি এবার মাগরিবের নামাজ হয় 3 রাকাত, তো ওই তাশাহুদ পরে আমি উঠে দাঁড়িয়ে পড়ে শুধু সূরা ফাতিহা পড়লাম, ইয়া তাসবিহাতে আরবা পড়লাম। সূরা ফাতিহা আপনাদের জানা আছে, তাসবিহাতে আরবা পড়লাম, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা তাসবিহাতে আরবা, এটা একবার পড়তে পারেন, 3 বার পড়তে পারেন। ইয়া যাদের মুখস্থ নেই তারা সূরা ফাতিহা পড়তে পারেন, পড়ে আবার ওই রুকু করলেন, সেজদা করলেন, পরে তাশাহুদ পড়তে হবে, এটা তৃতীয় রাকাত। তাশাহুদ পড়লেন, সালাম পড়তে গেলে সালাম পড়বেন তৃতীয় রাকাত শেষ। যদি চতুর্থ রাকাত হয় তাহলে তাশাহুদ পড়বেন না, সালামও পড়বেন না, সোজা উঠে দাঁড়িয়ে পড়বেন, চতুর্থ রাকাত যেহেতু। তাহলে বুঝতে পারছেন তো, আমি পুরো বুঝিয়ে দিচ্ছি। কিন্তু চতুর্থ রাকাতে উঠলেন, আবার ওই তাসবিহাতে আরবা না সূরা ফাতিহা পড়লেন, ফের রুকু করলেন, ফের সেজদায় গেলেন, যাওয়ার পরে সেজদা থেকে উঠে তাশাহুদ পড়লেন, কেন আর 5 রাকাত নেই। এবার আমাকে তাশাহুদ পড়লাম, যেটা আমি বলেছি আশহাদু আল্লাহ, ওটা পড়লাম, এরপরে এবার সালাম পড়তে হবে। 2 রাকাত যদি হয় তা তাশাহুদ পরে 2 রাকাত সালামে পড়ে শেষ, 3 রাকাত হয় তা তাশাহুদের পরে সালাম পড়ে শেষ, চতুর্থ রাকাত হয় তাহলে আবার ফের ওই উঠে দাঁড়িয়ে আবার 1 রাকাত পড়ে তাশাহুদ পড়লাম, ফের আবার সালাম পড়তে হবে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা পড়লেন, আল্লাহু আকবার দিয়ে শুরু করেছিলেন নামাজ, 3 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বললেন, নামাজ শেষ। এবার এইখানে একটা প্রশ্ন আপনাদের মাঝে আসবে, যদি না আসে তাহলে মনে করব যে আপনারা ভালোভাবে শোনেননি। বলেন কি প্রশ্ন আসতে পারে? হ্যাঁ, মাশাআল্লাহ, সালাম। এবার বলছেন যে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে ঘুরিয়ে দিলাম মুখটা, তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে ঘোরালাম, আমি নিয়ত কি করেছিলাম?
ইলা ওয়াজহে জিহাতে শরীফাতে আল্লাহু আকবার, কাবার দিক ফিরে নামাজ পড়বো। কোরআন শরীফে বলছে উজুহাকুম, নিজের চেহারাকে কাবার দিকে রাখো। তো নামাজ তো শেষ হয়নি, তাশাহুদ ও সালাম পড়ার পরে আল্লাহু আকবার দিয়ে শুরু করেছি, আল্লাহু আকবার দিয়ে শেষ করেছি, এবার মাথা ঘুরো। এই নামাজের ভিতরে এই সালামটা তো আছে। সালামটা আমি পড়লাম, আল্লাহু আকবার দিলাম, তারপর নামাজ শেষ। এবার আপনি এদিক ঘোরেন, ওদিক ঘোরেন, সামনে ঘোরেন, পেছনে ঘোরেন, আপনার ব্যাপার। কিন্তু তাশাহুদ পড়ার পরে আপনি যেই সালাম পড়ছেন আসসালামু আলাইকুম, তো এই কিবলার দিক থেকে তো মাথা ঘুরে যাচ্ছে। তো যেই কিবলার দিক থেকে মাথা ঘুরে যাবে আপনার নামাজ গেল। আচ্ছা আচ্ছা, তো দুই কাঁধে যদি ফেরেশতা থাকে, খুব মন দিয়ে শুনবেন, দুই কাঁধে যদি ফেরেশতা থাকে, আমি পুরো নামাজ পড়লাম, এদিককার এদিককার সব নামাজ লিখলো, আর সালামের সময় এদের দিকে ফিরিয়ে বলতে হবে, শুনতে পাবে না। লজিকলি বোঝেন, মাস্টারমশাই আছেন আমাদের বিএস সেকেন্ডারি কিংবা আর যা শিক্ষিত মানের, লজিক্যালি বোঝেন। পুরো আল্লাহু আকবার দিয়ে নামাজ পড়লাম, সূরা পড়লাম, দুআয়ে কুনুত পড়লাম, রুকু করলাম, সব কিছু করলাম, সে তো লিখছে, তো এতটা সব শুনে ফেলেছে, আর সালাম করার সময় তার দিক ফিরিয়ে দিতে হবে, সে কি শুনতে পাবে না? আর এই সালামটা তো আমি এনাকে দিচ্ছি না, তো নবীজিকে সালাম দিচ্ছি, তো এনাদের তো সালাম দিচ্ছি না, নবীজিকে সালাম দিচ্ছি। তো নবীজি, আমি সালাম পড়ছি আর এনারা লিখতে পারবে না, তো এনাদের দিকে ঘুরিয়ে দিতে হবে, তো ঘুরলে তো ওই তো নামাজ শেষ। এটা লজিক্যালি, এটা কোরআনে পাবেন না, কিন্তু এটা লজিক্যালি আমি বললাম যে শেষ। আপনি ভাত খাচ্ছেন, ভাত খেতে খেতে আপনার এক গাল রয়ে গেছে, তো আপনাকে কেউ বলবে তোমার খাবার কমপ্লিট হয়েছে, সম্পূর্ণ হয়েছে, ও এখনো আছে, তো ওইটা খাবেন, তারপর তো কমপ্লিট হবে। তো আপনার সালাম নামাজের অংশ, সালাম যদি আপনি না পড়েন তাহলে নামাজ থেকে বেরোচ্ছেন কখন? সালাম পড়ার পরে ফের নামাজ কমপ্লিট। কিছু ক্লিয়ার হয়েছে? ডাউট ক্লিয়ার হয়েছে? নামাজ কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে। যেই আপনি সালাম পড়বেন এদিকে আর ওদিকে ঘুরে, আপনার নিয়ত ছিল কাবার দিক ফিরে নামাজ পড়বো, শেষ সময় কিন্তু আপনার নামাজ চলে যাচ্ছে। এত মেহনত করলেন, কষ্ট করলেন, না শেষ সময় চলে যাচ্ছে। জি ইসলামটা তো আমাদের বর্তমানে যে মোল্লারা বলছে জি দুই সাইডে দুটো ফেরেশতা আছে, এদের সালাম দেওয়া। না না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আইয়ুহান নবী, নবী সালাম দিচ্ছি না, আমরা তো ফেরেশতার নাম বলছি না। তো নবীর উপর সালাম, সবকিছু সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বলা হচ্ছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া মুবাশশির ওয়া বাশির, ইয়া মুনকির ও নাকির। তো ওদের তো নাম নিলে তারপর তো ওর হবে, মুনকির নাকির হবে, ইয়া মুবাশশির বাশির হবে, যারা আছে তো তাদের নাম নিয়ে বলো। যেরকম আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার নবীর উপর সালাম করছি, তো ওইরূপ ভাবে আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল মুনকির, ইয়া নাকির, ইয়া মুবাশশির, ইয়া বাশির, নাম তো দিতে হবে, তারপর তো ওদিকে ঘুরবো। এত তো নাম নেই, তো এটা তো কুল্লান সালাম। এটা হচ্ছে গেলে দেখেন, এটা নবীর উপর সালাম হলো। এটা এইখানে যেটা কথা হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হলো সমস্ত নবীদের উপরে সালাম। এটা ওই মুনকির নাকির কি মুবাশশির বাশির দুই কান্দের তাদের নয়, মুখ ঘুরে নামাজ বাতিল। আসসালামু আলাইকুম আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীর উপরে আমাদের নবীর উপরে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ইবাদ মানে কারা? ইবাদুস সালিহিন কারা? আহলে বাইত। এই নামাজে যদি দুরূদ পাঠ করা হয় না, নবীর আলাইহি ওয়া সাল্লাম যদি দুরূদ না পাঠ করা হয়, নামাজ একটা নামাজ নয়, উঠা বসা হয়ে যাবে, উঠা বসা প্র্যাকটিস, উঠা বসা। যদি এই নামাজে যদি দুরূদ শরীফ পাঠ করেন, আর নবীর বংশের উপর দুরূদ পাঠ করতে হবে, অন্য কোনো যদি নিয়ে আসেন ওই শব্দের আল ছাড়া, আলের বংশ যদি আপনি অন্য কোনো নিয়ে আসেন, আজওয়াজ নিয়ে আসেন, আসহাব নিয়ে আসেন, সাথী নিয়ে আসেন, বন্ধু নিয়ে আসেন, নামাজ বাতিল। আলে মুহাম্মদ নিয়ে আসতে হবে, আলে মুহাম্মদ ছাড়া নামাজ কমপ্লিট নয়। আর এই যে ইবাদুল্লাহ সালিহিন মানে আহলে বাইত, যারা নেক বান্দা, সালেহ বান্দা, আহলে বাইত ছাড়া সালেহ বান্দা দুনিয়ার কেউ নেই। সবচেয়ে বেশি সালেহ বান্দা কারা? আহলে বাইত, তারপরে সবাই আছে। এরা সর্বশ্রেষ্ঠ হলেন এরা বলে সালাম পাঠ করতে হয়। এই জন্য নবীর আহলে বাইতের উপর সালাম পাঠ করতে হয়। ওইরা বলা হয় ও সব তরিকা, রাসূলুল্লাহ তরিকা বাদ দিয়ে নিজের তরিকা চালিয়েছে, সব পরে আমরা নবীর যাচ্ছি না। এটা সঠিক আহলে বাইতের জবাইলে শেষ করে দেব, পড়ে নিয়ে আর পড়ব না। কথা আমাদের মূল মানদণ্ডকে নবীর পর নবীর আহলে বাইত, আরেকটা বেশি হবে।
ইনশাল্লাহ আপনি এটাই বুঝে নেন। ইনশাল্লাহ দেখেন যেগুলো কোরআন ও হাদিস মোতাবেক এটা আপনাদেরকে শোনালাম। এবার আপনার উপরে তো আমি আর যেতে পারবো না, যেটা আমার ভেতরে শিক্ষা ছিল সেটা আমি আপনাদেরকে কোরআন ও হাদিস, আমি এখনো হাদিসে যাইনি, যতটা বলেছি কোরআন শরীফ থেকে আয়াত নম্বর সব কিছু আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আরও যদি আপনাদের প্রমাণ দরকার পড়ে, কোরআন শরীফ তো আছে, বুখারী শরীফ, সাহিহ সিত্তা, যেগুলো বিভিন্ন পুস্তক, নাজুল বালাগা, বিভিন্ন পুস্তক থেকে আপনাদের হাওয়ালা দেওয়া যাবে। এতটুকু আমরা আপনাদের মানে আশা দিতে পারি যে আমরা হলাম আহলে বাইতের গোলাম, আহলে বাইত নয়, আহলে বাইতের গোলাম। তো আহলে বাইত যখন সবাইকে মদত করেছে, আর তার গোলামরাও চেষ্টা করে যে সবাইকে মদত করার জন্য। তবে আমরা এটাও বলবো না যে আমরা সব জানি না, মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ। এবার আমার শিক্ষা আপনার সামনে তুললাম, আপনাদের যত শিক্ষা আমাদের সামনে ধরবেন। এই জন্য প্রশ্ন করছেন, আমরা সে যতটুকু পাচ্ছি আপনাদের উত্তর দিচ্ছি কোরআন ও হাদিস মোতাবেক। নিজের মন গড়া উত্তর আমি একটাও দেইনি। সেই মন গড়া অনুযায়ী যদি উত্তর দিই, তাহলে সবার দিকে যখন লক্ষ্য করব, তারা আহলে বাইতকে নিজের পিছনে রেখে নিজেকে আগে নিয়ে এসছে, যার জন্য এই সব কারণ। আর আমরা চাইছি যে আমরা আহলে বাইতকে আগে রাখবো, আমরা তানার পিছনে থাকবো, আমরা তানার গোলাম হয়ে থাকবো। এই জন্য কোরআন ও হাদিস মোতাবেক ওযু, তায়াম্মুম আর নামাজ নিয়ে গেলাম, এই তিনটি জিনিস। এরপরে এখনো গোসল বাকি, রোজা বাকি, হজ বাকি, যাকাত বাকি, খমস বাকি, এখনো অনেক আহকাম বাকি। তো ইনশাল্লাহ যদি আপনারা সময় করেন শাশুড়ির সাথে আলোচনা করবেন। জি বলেন। বলছি এসবগুলো জানতে বুঝতে গেলে সঠিক বইটা চুজ করতে হবে, পড়াশুনো করতে হবে, স্টাডি করতে হবে। স্টাডি না করলে হবে না, এগুলো ওপরই হবে। ভিতরে ঢুকতে গেলে পড়াশোনা মানে একেবারে বই না কেতাব? না, বিভিন্ন বইগুলো না পড়লে জানবো কি করে? ইনশাল্লাহ এটা না একেবারে না কেতাব। বই দেবো, আর এগুলো যেগুলো বেসিক জিনিস আপনাদের জানাচ্ছি, এরপর আপনারা প্রশ্ন জানবেন। চলবে, আমরা কিভাবে চললে, কোন পথে চললে, কি করলে আমরা সঠিক জায়গায় পৌঁছতে পারবো। আহলে বাইত, মূল কথা আহলে বাইত। গাইডলাইন। তো ইনশাল্লাহ আপনারা যদি বই চান তো ইনশাল্লাহ বইও দেওয়া যাবে। এই নামাজের বই, দুয়ার বই, আহকামের বই, আহলে বাইতের উপরে বই। ডাক্তার তিজিয়ানি, উনি একজন অন্য ফেরকা, তারা আহলে বাইত গ্রহণ করে উনি লাস্ট পজিশন লিখেছেন, মুঝে রাস্তা মিল গেয়া, অবশেষে আমি সত্যের সন্ধান পেলাম। অবশেষে সত্যের অনেক তালে নিশ্চয়ই তিনি মযহাবকে গ্রহণ করেছেন, এই মযহাব। অবশেষে আমি সত্যের সন্ধান পেলাম। তিনি যেভাবে রাস্তায় এসছে আহলে বাইতের, সে বইও আমাদের কাছে আছে। যদি আপনারা চান ডাক্তার তিজিয়ানি সাহেবের, তো ওই বইগুলো আপনাদেরকে আমরা দিতে পারি। ওইগুলো স্টাডি করবেন, পড়বেন, দেখবেন আপনাদের ব্রেন খুলে যাবে যে আমরা কোথায় পড়ে আছি আর কোথায় আছে আহলে বাইত। বাংলায় লেখা আছে, ওটা অনেক ভাষায় ট্রান্সলেট হয়েছে, ইংলিশ। একটা সিস্টেম চলছে তো, আমার বাপ, চাচা, দাদা, একটা সিস্টেমেটিক্যালি ওয়েতে আসছে। আমরা সেই সিস্টেমটা হঠাৎ করে ছাড়তে পারছি না। হ্যাঁ, এটা দ্বিধাদ্বন্দ্বে ভোগা মতো। জি ইনশাল্লাহ। চোখ বন্ধ করুন, আহলে বাইত, আহলে বাইত জান্নাতে। বললেন না ওই বাস্তবমুখী, যে আমি সেই প্রথমে তো বলছি যে আমি কাবার দিকে ফিরে শুরু করছি, শেষ করতে গেলে শেষটা মানেই তো সাইডে, যখনই আমি বলছি তখনই তো শেষ করার আগে। সবচেয়ে বড় কথা আমি না, মানে এই সমস্ত জিনিসগুলোই, নামাজ কালাম তো আমরা এই মশাই কামড়াচ্ছে, চুল করছি, বিভ্রান্ত হচ্ছি, এইগুলো তো আরো নামাজের ক্ষতি হচ্ছে। পাশে যিনি পড়ছেন হয়তো সেইভাবে পড়ছেন, কেউ ডিস্টার্ব করে ফেলছে। মানে এই আমাদের একদম নিগুড় জিনিসটা না আসলে এই বিভ্রান্তিকর জায়গাগুলো। ওই ইনশাল্লাহ এরকম ক্যাম্প আমরা করতে থাকলে আস্তে আস্তে আরো বই দিলে আপনি ইনশাল্লাহ আস্তে আস্তে। আমি বলছিলাম এখন বর্তমানে যে এই উনি যে কথাটা বলছিলেন যে ওই কোন খলিফা নামাজ পড়িয়েছিল শরাব পান করে। খলিফা না, খলিফার নুমাইন্দা, আচ্ছা গভর্নর। এখন সেটাকে চাপানো হয়েছে মাওলা আলীর ঘাড়ের উপর।
হ্যাঁ হ্যাঁ ঠিক, ওই মিজানুর রহমান আজহারি যেটা বলেছে, হ্যাঁ রাইট রাইট, বলে থাকে ক্যাসেট ছেড়ে দিচ্ছে। হ্যাঁ 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 একদম ঠিক। অপবাদ। কোথায় নিয়ে যাচ্ছে সেদিনকার? মাওলা আলীর ওপরে দিয়ে দিয়েছে যে উনি ওই নওয়াজবিল্লাহ মাতপান করে ওই মিজানুর রাজমানে আছে না বাংলাদেশে, যেটা কয়েকটা অনেক ভাইরাল হয়েছে, জি মাশাআল্লাহ, ভালো কথা বলছেন। সেখান থেকে ওই সেই ওই সব হচ্ছে, আমি তার সঙ্গে বলেছি, আমি অবশ্যই ক্যাসেট শুনবো, হচ্ছে একটা সিস্টেম। এই যে কোথায় একদম নিয়ে right. যাচ্ছে। জি Right. আহলে বাইতের উপর অপবাদ দিয়ে আহলে বাইতকে ছোট করা হচ্ছে আর অন্যদেরকে বড় করা হচ্ছে, এটাই পরিকল্পনা করার জন্য জাল হাদিস তৈরি করা মা হয়েছে। ফাতেমাকে সালামুল্লাহ আলাইহা কি করছে, মাটি তার আমল চাচ্ছে। মা ফাতেমাকে ছোট করা হচ্ছে। নূরের খবর কি মাটি নেবে? মাটির কি হিম্মত যে নূরের খবর নেবে? আমার এদিকে আচ্ছা, বলছে হোক। রসুলের পর যদি আবার রসুল হতেন তা কে হতেন? অমুক অমুক হতো, ওমর। আমরা নাম অনেকটা নেই না, অমুক হতো বলে দিতাম, এবার যারা জানে তারা বুঝে নাই। দেখেন এখানে একটা জিনিস বলি, আমার এদিকে আল্লাহ রসুল কি বলছেন, দ্বিতীয় খলিফা শোনেন, দ্বিতীয় খলিফা যদি নবীর পরে নবী হতে তাহলে দ্বিতীয় খলিফা হতে, ঠিক আছে, এটা বলে, তাহলে তার মর্যাদা যে বলছে তাহলে তার মর্যাদা বেশি, যার জন্য বলা হচ্ছে দ্বিতীয় ব্যক্তির জন্য। কিন্তু যখন দেখা হলো যে রসুলুল্লাহর পরে কাকে বসানো হবে, কে আসবে রসুলুল্লাহর জায়গায়, তো সেই জায়গায় কি করা হলো, সেই দ্বিতীয় খলিফাকে না বসিয়ে, মানে দ্বিতীয় যে যিনি হয়েছেন ওনাকে দ্বিতীয় জায়গায় বসানো হয়েছে, প্রথম না বসিয়ে। তাহলে সেই দ্বিতীয় ব্যক্তি যার এত ইজ্জত, নবীর পরে যদি নবী হতো তাহলে সেই ব্যক্তিকে প্রথমে জায়গা দেওয়া হয়নি, ওনাকে কি দ্বিতীয়। তাহলে ওনার যদি এত ফজিলত হয় তো নবীর পরে তো প্রথম রাখা উচিত। তো দেখা যাচ্ছে মুখে তো বলে দিল, হাদিস তো তৈরি করে দিল, কিন্তু এটা চিন্তা ভাবনা করলো না যে আমি যে কথাটি বলেছি এটা কি বলেছি আমি, তখনকার মাথায় এসে বলে দিয়েছে। তৈরি করে। চোর চুরি করে আর চুরির নিশানি ছেড়ে যায়, এ জাল হাদিস বোঝা যাচ্ছে। জাল হাদিস নিজেই বলছে আমি জাল, ইয়ে তৈরি করা সঠিক নয়। ইসলামের ক্ষতি তো কাফের দ্বারা হয়নি, হয়েছে হ্যাঁ মুনাফিক, যেটা মুনাফিক মুনাফিক, যেটা আজকের গাজীপুর মুসলমানদের ময়দান অবস্থা থেকে দেখে না, শুরু। সেম পজিশনের মাওলা আলীকে যখন বেলায়েতের বাদশা বা ইমামতের বাদশা করা হলো, নবীজি বলছেন যে হযরত আলী সূরা মায়দা 67 নম্বর আয়াতের পরিপ্রেক্ষিতে যে আল্লাহ বলল না যে আমি যেটা তোমাকে বলতে বলছি বলো, তুমি তোমাকে মানুষের থেকে আমি রক্ষা করবো। ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। যা ইসলাম প্রচারের প্রথমের দিকে কিন্তু নবীকে বলা হয়নি তোমার মানে মানুষের থেকে রক্ষা করবো বলা হয়নি, কিন্তু মুমিন মানে মুসলমান সমাজের মাঝে নবীকে যে একটা দাওয়াত মানুষকে তো বলা হচ্ছে, তোমাদের রক্ষা করব। জি সেখানে আল্লাহকে গ্যারান্টি নিতে হচ্ছে মানুষের থেকে, এটা বেলায়েতে মাওলা আলী, মানে মুনাফিক। মাওলা আলীর বেলায়েতের ওই প্রচারের জন্য মুনাফিক এটা বর্তমান সমাজ আমাদের ইসলামের মধ্যে ঢুকে আসছে, ইসলামকে বিভ্রান্ত, চারিদিকে জাল হাদিস রচনা করে ইসলাম থেকে আমাদের ঘটনা হচ্ছে ইসলাম নবী হযরত আলীর জন্য কি বললেন যে হে আলী তোমার রক্ত আমার রক্ত, তোমার শরীর আমার শরীর, তোমার হচ্ছে রূহ আমার রূহ, এইভাবে রাসূলুল্লাহ অনেক হাদিস বলেছেন হযরত আলী সম্পর্কে, আহলে বাইত সম্পর্কে। কিন্তু তারা জীবনে কখনো কোনো সময় এই কথাটা বলেননি যে নবীর পরে যদি আমরা নবী হতাম তো মাজাল্লাহ আমি হতাম, এরকম আহলে বাইতরা কখনো বলেনি। যাদের মানে নবীর পরে যদি নবী হতো, যাদের স্থান মর্যাদা এত বেশি, তারা নিজেরাই বলেনি। যারা নবীজির অংশ তারাই বলছে না, আগে তো এদের হওয়া দরকার, নবীর পরে যদি কেউ নবী হয়। কিন্তু তারা সর্বদাই বলেছেন আমরা কি, ও আচ্ছা নবীজির আমরা এক গোলাম, আমরা এমন, আমরা এই। তো আশা করি এগুলো এবং আগামী যদি আমরা এরকমভাবে সত্যকে তুলে ধরি আস্তে আস্তে, কেন না আমরা দেখেন মজলিস মাহফিল এগুলো করলে মাইক থাকবে ওগুলো এইরকম ডিসকাস আলোচনা করা যায় না, বলে ওই মাইকে বলতে, এবার মাইকে বলতে গেলে তার একটা আলাদা পদ্ধতি থাকে। সেই জন্য আমরা এই ক্যাম্প শুরু করেছি বিভিন্ন জায়গায়, শুধু এখানে আমরা কলকাতায়, বোলপুর, হাওড়া জেলা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বিভিন্ন যে আমরা জেলা এইগুলো আমরা করছি। আর এইরূপভাবে ঠিক কেন, এটা তো আমাদের সাচ্চু ভাই তো মেহরবানি এত বড় একটা জায়গা করেছেন। আমরা তো প্রথমে বলেছিলাম যে আপনার ঘরেই করেন, আমরা ঘরেই ওখানে বসবো, কেননা এটা কোনো মজলিস মাহফিল নয় যে আমাদের অনেক কিছু আলোচনা, এটা সংক্ষিপ্ত মানুষের জন্য যারা কবুল করতে পারবে, নিতে পারবে, এইরকমভাবে আমরা ওনাকে করেছিলাম। তো আশা করি হয়তো আপনাদের খুব ভালো লেগেছে। আমরাও বক্তব্য আর বেশি বাড়াতেও চাচ্ছি না।
তো ইনশাল্লাহ যদি এরকম ক্যাম্প আমরা করতে চাই তো আপনাদের একটু রায় আমাদেরকে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।